شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال تعالى وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم
القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم নূরুল কোরআন দুধমহল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, বিশেষ করে আমার পর্দার আড়ালের মা বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এক ভিন্ন পরিবেশে, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে দ্বীনের নসিহতের এক পরিবেশ অত্যন্ত সুন্দর, যা আজ বাংলাদেশে বহু জায়গায় নাই। ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত নুরুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবকে এবং আসাতাজায়ে কেরামদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের সকলের।
যে মা বোনদেরকেও দিন শিখার জন্য, দিন বুঝার জন্য মুহাক্কিক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া এই দিনের বেলা সুন্দর সামিয়ানা দিয়ে, সুন্দর প্যান্ডেল বানিয়ে আপনাদেরকেও এই মুবারক মজলিসে হাজির হওয়ার মতো সুযোগ যে তেনারা করছেন, তেনারা যে পরিবেশটা করে দিয়েছেন, এজন্য তেনারা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কাজ করেছেন। আপনারা যারা যে সমস্ত মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, রাস্তাঘাটে অনেক মা বোনেরা আপনারা ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্প গুজবে লিপ্ত আছেন। এই রাস্তাঘাটের হাঁটা চলাগুলো বন্ধ করে দিয়ে আমরা সকলেই সুন্দর পরিবেশে বসে যাই। অত্যন্ত দামি এবং মোবারক মজলিস, খুবই বরকতি মজলিস এবং অত্যন্ত উত্তম একটা পরিবেশ, যেটা বাংলার জমিনে অনেক জায়গায় নাই। আল্লাহ তাআলার ফজল ও করম, দয়া এবং মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক দামি মজলিসের মধ্যে মা বোনদেরকে ঘর ছেড়ে, ঘরের কার্যক্রম ছেড়ে কিছু সময়ের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন, এতে করে আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা আসছেন, মাইকের আওয়াজ তো বহু দূরে যায়। আপনারা মাহফিল মজলিসের ভিতরে যারা আছেন, প্যান্ডেলের ভিতরে যারা আছেন, সামিয়ানার নিচে যারা বসা আছেন, আমি আপনাদেরকে বলবো সকলে একটু চুপচাপ বসতে হবে। আপনারা কোনো আওয়াজ করবেন না। ওয়াজের বয়ান, নসিহত যেই পরিমাণের পুরুষের প্রয়োজন, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন হলো মহিলাদের। কারণ যার ঘর ভালো তার সব ভালো। যার ঘরে সমস্যা, যার ঘর বলি সমস্যা, তার সব জায়গায় সমস্যা। একটু কমায় দাও, একটু কমায় দাও, বাইরের সাউন্ড কমায় দাও, ভিতরের সাউন্ড বাড়ায় দাও। প্যান্ডেলের ভিতরে যে সমস্ত মা বোনেরা আছেন, খুব খেয়ালের সাথে আপনাদেরকে দ্বীনি কথাগুলো প্রয়োজন। কারণ আপনাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বৃদ্ধি করতেছেন। আপনাদের সম্মান অনেক বেশি, আপনাদের মান মর্যাদা অনেক বেশি। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সমস্ত মহিলারা দুনিয়ার জমিনে বসবাস করে, এরা যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, আমলওয়ালা হয়, খাস পর্দানশীল হয়, তো এইরকম একজন নেককার মহিলার মর্যাদা 100 আল্লাহর ওলি পুরুষের চাইতে অনেক বেশি মূল্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। দেখেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য অনেক সুন্দর সুব্যবস্থা, অনেক সহজ করে দিয়েছেন। যে সমস্ত মহিলারা নিজের স্বামীর ঘর ঝাড়ু দেয়, আর ঝাড়ু দেওয়ার সময় নিজের স্বামীর ঘর রুম ঝাড়ু দেয়, আর এই ঝাড়ু দেওয়ার সময় বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম তাসবিহ পড়তেছে আর ঘর ঝাড়ু দিতেছে, তার আমলনামায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার মর্যাদা তার আমলনামায় আল্লাহ তাআলা দান করেন। মা বোনদের সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা অনেক বেশি দান করছেন। মহিলারা যদি ভালো হয়ে যায়, এই সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে। যেই ঘরে একজন মহিলা নেককার দিনদার আছে, সেই ঘরটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরকম একটা না দুইটা না, হাজারো পরিবারের ইতিহাস দুনিয়াতে আছে। মহিলাদের কারণে, মেয়েদের কারণে হাজারো হাজার পুরুষ দ্বীনের বুঝ পেয়ে গেছে,
এইরকম হাজারো নয় লাখো কোটি ইতিহাস দুনিয়ার জমিনে আছে। ঘরের মহিলারা যদি ভালো হয়ে যায়, পুরুষ ভালো হবে। আজকে যত পুরুষ খারাপ চরিত্রের আছে, অধিকাংশ পুরুষদের জীবনী তালাশ করলে দেখা যাবে মহিলাদের আচরণের কারণেই তাদের জীবনের অবস্থা এমন হয়ে গেছে। এই জন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার ঘর শান্তি তার দুনিয়া শান্তি, যার ঘরে অশান্তি তার দুনিয়াতে অশান্তি। এই জন্য মা বোনেরা, আপনাদের চলাফেরা, আপনাদের উঠা বসা, আপনাদের যে কিভাবে চলা উচিত, আপনাদের জীবন কেমন হওয়া উচিত, এইটা আপনাদের সকলের জানারও প্রয়োজন, মানারও প্রয়োজন। কারণ একজন মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে। একজন স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীকে জাহান্নামের আসামি বানাইয়া দিতে পারে। একটা স্ত্রী, একজন মহিলা যদি ইচ্ছা করে যে আমি আমার ফ্যামিলিটাকে সুন্দর মতো সাজাবো, এই মহিলা ইচ্ছা করলে তার ফ্যামিলিটাকে সুন্দর মতো সাজাইতে পারে। ইচ্ছা করলে ঘরকে জাহান্নামের ঘর বানাইয়া দিতে পারে। কারণ ঘরের মহিলারা ঘরের ভিতরে, যার ঘর ভালো দুনিয়াতে তার সব ভালো, যার ঘর ভালো না দুনিয়াতে তার কোনো কিছুই ভালো না, শান্তি বলতে তার জীবনে নেই। এই জন্য এই ঘরকে সুন্দর করতে হলে, এই ঘরকে ভালো করতে হলে আমাদেরকে, মা বোনদেরকে ঠিক হইতে হবে। আর মহিলারা ঠিক হবে কিভাবে, মহিলারা কিভাবে সুন্দর মতো চলবে, মহিলাদের অবস্থা কেমন ভালো হবে, এই দিক থেকে চিন্তা ভাবনা করে বাংলাদেশের উলামায়ে কেরাম পরামর্শ করে এই মহিলা মাদ্রাসার ব্যবস্থা করছেন। এই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আজকে হাজারো দিনদার মেয়ে পাওয়া যায়, হাজারো নামাজি মেয়ে পাওয়া যায়, হাজারো আল্লাহওয়ালা মেয়ে পাওয়া যায়, হাজারো তাহাজ্জুদ গুজার মেয়ে পাওয়া যায়, হাজারো কোরআন তেলাওয়াত করনেওয়ালা মেয়ে পাওয়া যায়, স্বামীর ভক্ত হাজারো মেয়ে পাওয়া যায়। এই জন্য এই মহিলা মাদ্রাসা অতীব জরুরি। আজকে যদি এখানে মহিলা মাদ্রাসা না হতো, কটিয়াদি শহরের মহিলারা এইভাবে দিনের বেলা এইরকম সামিয়ানার নিচে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো পরিবেশ কটিয়াদির জমিনে হইতো না। এই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আজকে এলাকার ছোট বড়, গরিব বড় লোক, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর মহিলারা কোরআন এবং হাদিসের আলোচনা আর দিনদার মুত্তাকি আলেম ওলামাদের সোহবত এবং তাদের তেলাওয়াত, তাদের মাসলা মাসাইল, তাদের সুরত সিরাতের সাথে এক চলাফেরা করার মতো এক পরিবেশ আজকে এই মহিলা মাদ্রাসার জন্য আজকে কটিয়াদির জমিনে হয়েছে। শুধু কটিয়াদির জমিনে নয়, বাংলাদেশে হাজারো লাখো মহল্লার মধ্যে আল্লাহর ফজরে মেয়েদেরকে দিন শিখার এক সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা আল্লাহ তাআলার কাছে আদায় করব। বারবার আমরা সকলে মন খুলে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। একটু কমায় দেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান নরনারীরা, হে ইমানদারেরা, হে মানুষজন, তোমরা ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলা কথা বলার মতো তৌফিক দান করেছেন,
তোমাদেরকে যে দুই চোখে দেখার মতো তৌফিক দান করেছেন, তোমাদের চেহারা যে আল্লাহ সুন্দর বানাইছেন, কালো বানাইছেন, এমন সুন্দর গঠন করে বানাইছেন, শরীরে শক্তি দান করেছেন, তোমারে ব্রেন শক্তি দান করেছেন, বাংলা পড়ার মতো ব্রেন দিছেন, ইংলিশ পড়ার মতো ব্রেন দিছেন, আরবি পড়ার মতো ব্রেন তোমাকে দান করছেন, ভালো মন্দ বুঝার ব্রেন শক্তি যে আল্লাহ তোমাকে দান করলেন। এইটা তোমার নিজের বাপ দাদার সম্পদ না, এইটা স্বামীর সম্পদ না, এইটা তোমার নিজের সম্পদ না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমার আমার উপরে রহম করেছেন। আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। আর এই নিয়ামত যখন আমরা পেয়ে গেলাম, আল্লাহ বলেন যে বান্দা বান্দি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। যেই সমস্ত নারী পুরুষ আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, চোখ পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তুমি তো আমাকে অন্ধ বানাইতে পারতা, তুমি তো আমার চোখের ঝাপসা দেখাইতে পারতা। পৃথিবীর কত মানুষ চোখের ঝাপসা দেখে, কত মানুষ একটা চক্ষু নাই, কত মানুষ দুইটা চক্ষু নাই। আল্লাহ তুমি বড় মেহেরবানি করিয়া আমাকে দুইটা চক্ষু বানাইয়া দিছ। ও মা বোনেরা, যারাই প্যান্ডেলের নিচে আসো, খেয়াল করিয়া শোনো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করিয়া দেখো তো দেখি, আল্লাহ তোমারে কত সুন্দর বানাইছেন, আর কত মানুষ কালো বানাইছেন, কত মানুষ সামলা বানাইছেন, কত মানুষ লম্বা বানাইছেন, কত মানুষ খাটো বানাইছেন, কত মানুষ মাঝারি সাইজ বানাইছেন, কত মানুষের কণ্ঠ সুন্দর দিছেন, কত মানুষের কণ্ঠ ভালো না, কত মানুষ লেখাপড়া করিয়া জিপিএ 5 পেয়ে যায়, আর কত মানুষ ফেল করিয়া বসে, কত মানুষ লেখাপড়ায় আগাইয়া যায়, কত মানুষ লেখাপড়ায় দুর্বল হয়ে যায়, কত মানুষ স্বামীর সংসার সুন্দর গুছায়, আর কত মহিলারা স্বামীর সংসার থেকে তালাক প্রাপ্ত হয়ে যায়। এত সব কিছু যে আল্লাহ তোমার আমার জন্য যে নিয়ামত বরাদ্দ করছে গো মা, এই নিয়ামত পাইয়া অহংকারী করা হবে না, এই নিয়ামত পাইয়া নিজেকে নিজে অনেক বড় মনে করা যাবে না। আল্লাহ বলেন তুমি যদি নিয়ামত পাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ মাওলা আমার কিছু না, সব তোমার, এই দেওয়া আমার না, সব তোমার, এই চোখ আমার না, তোমার দেওয়া, তুমি ইচ্ছা করলে আমার চোখ নিয়ে যাইতে পারো, তুমি ইচ্ছা করলে আমার শরীর দুর্বল করিয়া দিতে পারো। আল্লাহ তুমি যে সুস্থ রাখছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এইভাবে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা এই বান্দা বান্দির নিয়ামত আমার আল্লাহ আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা কোনো পুরুষ নিয়ামত পাইয়া যদি না শুকরি করে, বেইনসাফি করে, কুফরি করে, আমি অনেক সুন্দর, আমি অনেক ব্রেনওয়ালা, তুই আমার সাথে কথা বলবি না, যেই চরিত্রটা বেশি পরিমাণ নারীদের কাছে পাওয়া যায়, একটু দুর্বল হইলে অনেক উপযুক্ত মেয়েরা তার সাথে বসতে চায় না, একটু খাবারের দুর্বল হইলে তার সাথে বসতে চায় না, একটু ভালো বংশের হইলে গরিব মহিলাদেরকে দেখলে তাদেরকে কাছে জায়গা দেয় না, নিজেকে অনেক অহংকারী মনে করে, নিজেকে অনেক দামি মনে করে, নিজের মধ্যে অনেক বড় আহামিকা ভিতরে ঢুকিয়া রইছে। এই মানুষটা আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করছে, বেইনসাফি করছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি এই সমস্ত নাশুকর বান্দা বান্দীদের জন্য আমি দুনিয়ার জমিনে যেমন রাখছি শক্ত আযাব, আখিরাতের জিন্দেগিতেও আমি আল্লাহ তাদের জন্য রাখছি শক্ত আযাব। ও মা বোনেরা, যারা আজকে সামিয়ানার নিচে বসে আছো,
মাগো খেয়াল করিয়া মনোযোগ দিয়া, খুব মনোযোগ দিয়া বসো রে গো মা। যদি বসার মতো বসতে পারো, খেয়ালের মতো খেয়াল যদি করতে পারো, কথাগুলো যদি গুরুত্ব দিয়ে শুনতে পারো, আর আমলের নিয়তে যদি শুনতে পারো, আমলের নিয়তে যদি শুনতে পারো, আর আমল যদি শুরু করিয়া দাও, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা এত বেশি করবে, এত বেশি করবে, এত বেশি করবে, যার কোনো সীমানা সংখ্যা নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার দিকে তাকাইয়া কে কি করতেছো না করতেছো আমরা হুজুররা দেখি না, আমরা উস্তাদরা দেখি না, ভিতরে কে গল্প করতেছো, কে হাসাহাসি করতেছো, কে রংরং করতেছো, কে মনোযোগের সাথে বয়ান শুনতেছো, তোমারটা দুনিয়ার কেউ দেখে না। যিনি দেখেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাকায় রইছেন। আল্লাহ তাআলার সামনে বেয়াদবি করবা না, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কোরআনের কথার সামনে বেয়াদবি করবা না। খুব খালেস দিলে মনটাকে দিয়া নিজের জীবনের আখিরি বৈঠক এটাকে মনে করবা। বলে আগামী বছর আবার মাহফিল হবে, আবার এখানে মাহফিলে আসবো, দিনের বেলা বসবো, এটা অনেক লম্বা কথা। হয়তোবা আজকে এই নুরুল উলুম মাদ্রাসার, এই নুরুল কোরআন মহিলা মাদ্রাসার এই মাহফিলে যে আমি বসছি, হয়তো এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, হয়তোবা আগামী মাহফিলের আগে এমন সময় তুমি আর আমি মাওলার কবরেও চলিয়া যাইতে পারি। এই জন্য জীবনের শেষ কাজটা যেমন দিল দিয়ে মানুষে করে, জীবনের শেষ ডাকটা যেমন দিলের একেবারে গভীর জায়গা থেকে বের হয়, দিলের সমুদ্র জীবনের শেষ কাজটা যেমন মানুষ গভীর চিন্তা করিয়া করে, এই তদ্রু আজকের মাহফিলটা জীবনের শেষ মনে করিয়া মনোযোগের সাথে যদি শুনতে পারো, আল্লাহর ফজলে এই একটা মাহফিল তোমার আমার জিন্দেগীর পরিবর্তনের জন্য আল্লাহ যথেষ্ট করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম আমার মা বোনেরা, পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছে আয়াত, খেয়ালের সঙ্গে শুনবেন। দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ। দুনিয়াতে আমার মা আমাকে পাঠাই নাই, আমার বাবা আমাকে পাঠাই নাই, আমার আত্মীয় স্বজন পাঠাই নাই, আল্লাহ ইচ্ছে করে আমাকে পাঠাইছেন। আমি ছেলে হব, আমি মেয়ে হব, আমি সুন্দর হব না কালো হব, আমি কেমন হব, এইটার মধ্যেও আমার কোনো ইচ্ছা নাই। আল্লাহ ইচ্ছা করে আমাকে সুন্দর বানাইছেন, আল্লাহ ইচ্ছা করে কালো বানাইছেন, আল্লাহ ইচ্ছা করে খাটো বানাইছেন। কয়দিনের জন্য পাঠাইছেন? ও মা বোনেরা, কারো 40 বছর, কারো 25 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 80 বছর, কারো 100 বছর। মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন যখন হায়াত শেষ হয়ে যাবে, আমাকেও মরা লাগবে, আপনাকেও মরা লাগবে। মরণ এমন একটা বস্তু, আল্লাহ, মরণ এমন একটা হুকুম, যেই হুকুম অমান্য করার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নাই। মরণ থেকে যতই পালাইতে চায় মানুষ, মরণ কিন্তু তার কাছে পৌঁছিয়া যাবে। সে যদি আসমানেও উঠিয়া যায়, পাহাড়েও উঠিয়া যায়, পর্বতেও উঠিয়া যায়, তোমার মরণ থেকে 1 সেকেন্ডের জন্য পালাইতে পারবা না। এই সুন্দর বাড়িঘর, এই সুন্দর দালান কোঠা, এই সুন্দর জমিদারি, সুন্দর কামাই রোজগার, এই সুন্দর আলনা সুকেশ, এই সুন্দর খাট পালং সংসার, সব রাইখা তোমাকে আমাকে এই দুনিয়ার থেকে চলে যেতেই হবে। যাওয়ার মধ্যে কোনো রকমের বাধা বিপত্তি করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, কোনো শক্তির নাই। তবে যাব তো ঠিক আছে, আমিও যাব, তুমিও যাবা,
মা মহিলারাও যাবে, পুরুষেরাও যাবে, সবাই তো যাবে। যাব কোথায়? কোন জায়গায় যাব? যাওয়ার জায়গা কোথায়? আখিরাত। আখিরাত কোনটা? আল্লাহ পাকের আরেকটা জায়গা আছে যার নাম আখিরাত, যার নাম পরকাল, যার নাম পরকাল, যার নাম আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে আমরা আছি, আর আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, তোমার মৃত্যুর পরে সবাই তোমারে কবরে পৌঁছে দিয়া যখন চলে আসবে, তখন তোমার আর আমার, দুনিয়ার সকল পুরুষের, সকল নারীর, সমস্ত মানুষের দুইটা জায়গা আল্লাহ তাআলা বানায় রাখছেন। একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। এই দুই জায়গার যে কোনো এক জায়গায় তোমাকে আমাকে যাইতে হবে। তৃতীয় নম্বর কোন জায়গা নাই। ওখানে কে আলেম, কে পীর, কে দরবেশ, কে বড় লোক, কে গরিব, কে কালো, কে সুন্দর, এই পরিচয় কিন্তু সেই জায়গায় নাই। সেখানে শুধু তোমাকে আমাকে ফয়সালা হবে, এই মহিলা তুমি জান্নাতি, এই মহিলা তুমি জাহান্নামী, ফয়সালা দিয়ে দিবেন। জান্নাতে অনন্তকাল, জাহান্নামে অনন্তকাল আমাকে থাকতে হবে। এবার আমি আপনাদের কাছে জানাইতে চাই আল্লাহর কালামের কথা। জান্নাতে কোন মহিলারা যাবে? জান্নাতে কোন পুরুষেরা যাবে? কে যাবে জান্নাতে? আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যে নারী পুরুষ ঈমান আনবে, যে নারী যে পুরুষ ঈমান আনবে, ঈমানকে মজবুত করবে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে, সব কিছু করনে বলা আমার আল্লাহ। দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারবে না, দুনিয়ার কেউ আমাকে মারতেও পারবে না, দুনিয়ার কেউ আমাকে জিন্দাও রাখতে পারবে না, দুনিয়ার কেউ আমারে সুখ দিতে পারবে না, দুনিয়ার কেউ আমারে দুঃখ দিতে পারবে না, দুনিয়ার কেউ আমাকে মারতেও পারবে না, দুনিয়ার কেউ আমাকে জিন্দাও রাখতে পারবে না। সব কিছুর মালিক আমার আল্লাহ। আমি সুখে থাকলেও আল্লাহ সুখে রাখছেন, দুঃখে থাকলেও আল্লাহ দুঃখে রাখছেন, না খাইয়া আসি তো আল্লাহ আমার না খাওয়াইয়া রাখছেন, পেট ভরে ভালো ভালো খাবার খাইছি তো আল্লাহ আমাকে ভালো খাওয়াইছেন। এই পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের অন্তরে তৈরি করতে হবে। আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, এর চেয়ে বড় আর কেউ নাই। আমাদের এই এক বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। দুই নম্বরে আল্লাহ তাআলা যে কিতাব বানাইছেন, কোরআনুল কারীম বানাইছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বর্ণনা করছেন, কি আমাদেরকে জানাইছেন, এইগুলো আমাদেরকে জানতে হবে। এই কিতাব যে আল্লাহর, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। একমাত্র কিতাব কোরআনুল কারীম, আল্লাহর কালাম। একমাত্র কিতাব, একমাত্র কিতাব, একমাত্র কিতাব, আল্লাহ পাকের পাঠানো কালাম। দুনিয়ার জমিনে আল্লাহর পাঠানো কালাম আর কোনটা নাই। শুধুমাত্র কোরআন শরীফ আল্লাহর পাঠানো কালাম। আর আল্লাহর পাঠানো কোন কালাম দুনিয়ার জমিনে আল্লাহর পাঠানো আর কোন কালাম নাই। যত ধর্মাবলম্বীরা বলে এটা আল্লাহ, এটা ঈশ্বরের, এটা মুখের মুখের, না না না, আল্লাহর পাঠানো কালাম একমাত্র কোরআন। এই কোরআনুল কারীমকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কালাম। দুই নম্বরে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জমিনে মানুষ পাহারা দেওয়ার জন্য, মানুষের খেদমতের জন্য
জন্য, মাখলুকাতের খেদমতের জন্য, আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠাইছেন। এই ফেরেশতা আছে, তারা ডিউটি করতেছে, জায়গায় জায়গায় ডিউটি করতেছে, খানার বেলায় ডিউটি করে, রাস্তায় চলায় ডিউটি করে। আজকে যে এখানে আসছেন, আপনাদের পিছনেও ফেরেশতা আল্লাহ লাগাই দিছে। যা ফেরেশতারা যা, আমার বান্দিরা মজমায় যাইতেছে, মাহফিলে যাইতেছে, কোরআন হাদিসের কথা শুনতে যাইতেছে, তারা তোরা তাকায়া দেখ, হাতে মোজা লাগাইছিনি, পায়ে মোজা লাগাইছিনি, পর্দা ঠিক মতো করছিনি, তারা জিকির করছিনি, তারা জায়গা মতো যেয়ে বসছে কিনা দেখ, তারা বয়ান শুনতেছে কিনা। এও একদল ফেরেশতা পাঠিয়ে দিছে। এই মাহফিলের ভিতরে এখন জমিন থেকে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা মাহফিলটারে বেষ্টন করে ফেলাইছে। আল্লাহু আকবার। আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলাইছে, মাহফিলটা চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইছে। এইভাবে জমিনের মধ্যে ফেরেশতা, পানির মধ্যে ফেরেশতা, রাস্তাঘাটে ফেরেশতা, গাছগাছলায় ফেরেশতা, খাবারের পিছনে ফেরেশতা, ঘুমানোর পিছনে ফেরেশতা, হাঁটতে চলতে ফেরেশতা। সারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা পরিচালনা করার জন্য, ডিউটি দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা যে আল্লাহ পাঠাইছে, এটা বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাস যাদের অন্তরে নাই, এরা কোনোদিন ঈমানদার হইতে পারবে না। যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে, এরপরে কিতাবকে বিশ্বাস করা লাগবে, এরপরে মওতকে বিশ্বাস করা লাগবে, কবরকে বিশ্বাস করা লাগবে, এরপরে বিশ্বাস করা লাগবে আমার তকদিরে যা আছে ভালো আর মন্দ, আলহামদুলিল্লাহ। আমার তকদির খারাপ হইছে, কেউ খারাপ আমাকে করে নাই, তুই করস নাই, অমুকে করে নাই, অমুকে করে নাই, আল্লাহর পক্ষ থেকে হইছে। এই চিন্তা, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। তকদির আপনার ভাগ্য, ভাগ্যে যা আছে, তকদিরে যা আছে তাই হবে, তার বাইরে কিছু হবে না। এইটা বিশ্বাস রাখতে হবে। সর্বশেষ বিশ্বাস রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত মানুষ যাদের মৃত্যু অবস্থায় কবরে শুইছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আবার জিন্দা করবেন, আবার মানুষের বেদার করাবেন, আবার জীবিত বানাবেন, বানাইয়া সারা জীবনের হিসাব কিতাব নিবেন। আল্লাহ যে আমাকে আবার কিয়ামতের ময়দানে জিন্দা করবেন, এই বিশ্বাসও যদি কারো অন্তরে না থাকে, কেউ যদি মনে করে আখিরাত বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, কিয়ামত নাই, আগুনটা পুড়ায় দাও তো দুনিয়াতেই শেষ, ভালো করে পারামাটি দাও দুনিয়াতেই শেষ, কাটটা সিরা বলাও দুনিয়াতেই শেষ, নদীতে ভাসাও দুনিয়াতেই শেষ, এরা ঈমানদার হতে পারে নাই। যারা বিশ্বাস করে আল্লাহ তাআলার দরবারে আবার আমাকে উঠতে হবে, আল্লাহ আবার জিন্দা করবে, এই বিশ্বাস যাদের অন্তরে আছে, এরাই হইল ঈমানদার। তাহলে এক নম্বরে আল্লাহর উপরে পূর্ণ ক্ষমতা, আস্থা এবং বিশ্বাস। দুই নম্বরে কিতাবের উপরে বিশ্বাস। তিন নম্বরে রাসূলগণের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা সারা দুনিয়ার জমিনে যুগে যুগে আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। এরা শরীয়ত প্রতিষ্ঠা করেছে, মানুষকে আল্লাহর পথে ডাকছে, এরা নবী। এই নবী এবং রাসূলদের আল্লাহর পাঠানো, এই বিশ্বাস রাখতে হবে। ফেরেশতাদেরকে বিশ্বাস রাখতে হবে, তকদিরের বিশ্বাস রাখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আবার তোমাকে আমাকে জিন্দা করবে, সারা জীবনের হিসাব কিতাব আল্লাহ তাআলা নিবে। এই কথার বিশ্বাস যাদের অন্তরে আছে, এরাই হইল সবাই ঈমানদার। যাদের কাছে এই কয়টা কথার বিশ্বাস যাদের অন্তরে আছে, যারা বিশ্বাস করছেন আল্লাহ একজন, একক ক্ষমতার মালিক, আল্লাহ এক, তিনি সর্বশক্তিমান, এই কথার বিশ্বাস যাদের অন্তরে আছে, যারা কোরআন আল্লাহর পাঠানো কালাম যারা বিশ্বাস আছে, যারা কিতাবের উপরে বিশ্বাস আছে, যারা রাসূলগণের উপরে বিশ্বাস আছে, যারা তকদিরের উপরে বিশ্বাস আছে, যারা আখিরাতে জিন্দা হব, আবার পূর্ণ আবার আল্লাহ জিন্দা করবেন, এই কথার বিশ্বাস যাদের অন্তরে আছে, এরা ঈমানদার। এমন ঈমানদার এই মজলিসের ভিতরে যারা আছেন, এরা মন ভরিয়া শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আর যাদের কাছে এই বিশ্বাসগুলো নাই, তারা এখনই ফিরে আসেন,
আর বিশ্বাসগুলো স্থাপন করেন, ভবিষ্যতে যেন আর কোন রকমের বিশ্বাসের মধ্যে ঘাটতি না হয়। আল্লাহ বলেন জান্নাতি কারা হবে? এক নাম্বার যাদের কাছে বিশ্বাসগুলো থাকবে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যে নারী এবং পুরুষ ভালো কাজ করবে, নেক কাম করবে। বাংলায় বলে ভালো কাজ, উর্দুতে বলে নেক আমল, ভালো নেক কাজ। আর যারা আরবিতে বলা হয় ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ ভালো কাজ যারা করবে, এরা যারা ভালো কাজ করবে আর ঈমানকে মজবুত করবে, এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এমন নারী এবং পুরুষকে আল্লাহ ফিরদাউস বেহেশত দিয়ে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? ঈমান যদি ঠিক থাকে আর যদি ভালো কাজ করি, এবার ভালো কাজ আমরা কেমনে করব? কোন কাজটা ভালো আর কোন কামটা মন্দ, কোন কাজটা ভালো কাম, কোন কাজটা মন্দ কাম, এইটা আপনাকে আমাকে জানতে হবে। ও মা বোনেরা, ও পর্দার আড়ালে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা? কারণ ঈমান তো আমার আছে, আমি ভালো কাজ না করলে জান্নাতে যাইতে পারবো না। এবার ভালো কাজগুলো আমাকে তালাশ করে বের করতে হবে। তাহলে আসুন তো আমরা একটু ভালো কাজ তালাশ করে বের করি। ভালো কাজ কি? তামাম দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, যত আদম সন্তান পাঠাইছেন, জিন ইনসান পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত যত পাঠাবেন, সমস্ত ভালো মানুষের মধ্যে এক নম্বরের ভালো মানুষ হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরের ভালো মানুষ আমার নবী। যদি এক নম্বরের ভালো মানুষ, এই কথা যারা স্বীকার না করবে তাদের ঈমান নাই। আমার নবী এক নম্বরের ভালো মানুষ, এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর আসেও নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো ভালো মানুষ আর কেউ আসবে না। নবীকে যারা এক নম্বর মানেন, এক নম্বর ভালো মানুষ মনে করেন, ঠিক নবীর পরিবারের ভিতরে যারা আছে তারাও এক নম্বরের মানুষ। নবীর পরিবারের ভিতরে যারা আছে তারাও এক নম্বরের মানুষ। আল্লাহ এদের নবীর পরিবারের লোকগুলিরেও আল্লাহ এক নম্বরের মানুষ হিসাবে কবুল করছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবী পরিবারের ভিতর থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদেরকে ভালো কাজ শিখানোর জন্য, ভালো কাজ বুঝাই দেওয়ার জন্য, কোন কোন ভালো কাজ করলে নারীরা জান্নাতি হবে, কোন কোন ভালো কাজ করলে নারীরা জান্নাতি হবে, এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ নবীর পরিবারের ভিতর থেকে 3 জন মহিলাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীর পরিবার ছিল 9 জন, 11 জন, 13 জন, এক একটা মতানক্য আছে। তবে নবীর অনেকগুলো পরিবারের ভিতর থেকে 3 জন স্ত্রী, 3 জন পরিবার, 3 জন মহিলা, নবীর পরিবারের ভিতর থেকে 3 জন মহিলা, 3 জন নারী আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষের স্মরণে রাখিয়া দিয়েছেন। সবাই তাদের নাম জানে, সবাই তাদেরকে চিনে, সবাই তাদের পরিচয় জানে, সবাই তাদের নাম পর্যন্ত মুখস্থ জানে। খুব শখ করে তাদের নাম অনেকে রাখে। এই 3 জনের ভিতরে একজন হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন নারীকে, ও মা বোনেরা, আপনারা পুরুষের অনেক কাজ আপনাদের জন্য বৈধ না, পুরুষের অনেক কর্ম আপনাদের জন্য বৈধ না।
আপনাদের জীবনকে যদি সুন্দর করতে হয়, ভালো বানাইতে হয়, তাহলে আপনাদেরকে এই নারীদের জীবনের থেকে আপনাদেরকে দিন শিখতে হবে। নারীদের ভিতর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এক রকম যোগ্যতা দিবেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক রকম যোগ্যতা দিবেন, হযরত খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা এক রকম যোগ্যতা দিবেন। তিনজনকে তিন রকম যোগ্যতা দিয়া কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে সমস্ত মহিলাদের জন্য, সমস্ত নারীদের জন্য আল্লাহ এই তিনজন নারীকে ভালো কাজের মডেল বানাইয়া আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আল্লাহ হযরত আয়েশাকে এত জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছিলেন, এত এত ইলম আল্লাহ হযরত আয়েশার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার নবী বলেন, শোনো, আমি যদি আয়েশাকে কোনো সময় যদি একটা প্রশ্ন বা কোনো কথা তাকে বলতাম, 5 বছর পরে আমি যদি জিজ্ঞাসা করতাম, আয়েশা এমন কোনো কথা তোমার কাছে বলছিলাম কিনা, হযরত আয়েশা ওই কোন দিন বলছে, কোন রাত্রে বলছে, কোন সময় বলছে, কোন অবস্থায় বলছে, কোন দিন ছিল কোনটা, রাতের সময় ছিল কয়টা, কি কারণে বলছে, 5 বছর আগের কথাটাও হযরত আয়েশা মুখস্থ হুবাহুব আমার নবীর কাছে শোনাইয়া দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াসিত্তার 6টা কিতাবের ভিতরে যতগুলো হাদিস সংকলন হয়েছে নারীদের, সমস্ত হাদিসের মধ্যে অধিকাংশ হাদিস হযরত আয়েশা সিদ্দিকার থেকে রওয়ায়াত। হযরত আয়েশা এত শিক্ষিত ছিলেন, এত জ্ঞানী ছিলেন, এত পণ্ডিত ছিলেন। ও শহরের নারীরা, ও স্কুল কলেজের মেয়েরা, ও জেনারেল শিক্ষিত মা বোনেরা, তোমরা কি শিক্ষায় শিক্ষিত হইছো? যদি তোমাদেরকে বলা হয় অমুক কথা 10 বছর আগে বলছে, তোমার মনে আছে বলতে পারবে না। তোমরা দুনিয়ার পাঁচচক্কের জ্ঞান তোমরা অর্জন করেছো বটে, কিন্তু দ্বীনের ইলম নাই। হযরত আয়েশা সিদ্দিকা এত ইলম ওয়ালা ছিল, এত হাদিস তার মুখস্থ ছিল। তোমাদের মত নারীদের পথ সুন্দর করার জন্য আল্লাহর হাবিবের কাছে বইলা 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 বইলা, নবী গো, মেয়েদের এইটা কেমনে হবে, ওইটা কেমনে হবে, ওইটা কেমনে হবে, ওইটা কেমনে হবে, এইটা এমন কেন, ওইটা কিভাবে করতে হবে, ওইটা করার কারণ কি, এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলাগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম ইলমগুলো হযরত আয়েশা সিদ্দিকাই একমাত্র আমার নবীর কাছ থেকে যাই না আজকে তোমাদের মত নারীদের কাছে উপহার রেখে দিয়েছেন। এই জন্য যে সমস্ত মেয়েরা মাদ্রাসায় পড়ে তারা কেন বোরকা বলা হয়, তারা কেন মিথ্যা কথা বলতে চায় না, তারা কেন আযান করে নামাজে যায়, তাদের সোহবত এমন কেন, তাদের পরিবেশটা এমন কেন? কারণ হযরত আয়েশা সিদ্দিকা যে এই সোহবতের মানুষ ছিলেন, যেই পরিবেশের মানুষ ছিলেন, তার হাদিসগুলো পড়ার কারণে আল্লাহ তার মধ্যে সেই রকম পরিবর্তন ঘটাইয়া দেয়। আর যদি নাস্তিকের বই পড়ো, এক কাফের মুশরিকের বই পড়ো, ওই নারীদের মধ্যে যে সমস্ত নারীরা সেঞ্চুরি করে, যে সমস্ত নারীরা অর্ধ বেহায়াপনা করে চলে, যে সমস্ত নারীরা দেহ আমার সিদ্ধার্থ আমার বইলা বইলা ঘোষণা স্লোগান দেয়, এই সমস্ত বেহায়া নারীদের লিখিত বই পুস্তক যেই মহিলারা পড়বে, ওই মহিলারাও আস্তে আস্তে বেহায়া বেপনা হইয়া যায়। আর মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সুন্দর করে হযরত আয়েশা সিদ্দিকার বই পড়ে, আমি কোন জেনারেল শিক্ষিত মা বোনদেরকে বলবো, তোমরা হযরত আয়েশা সিদ্দিকার হাদিসগুলো সংকলন করো, বহু কিতাব আছে, এইগুলো তোমরা বেশি বেশি করে পড়ো। পড়তে 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 দেখবা একবার তোমার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র তোমার কাছে হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকাকে শিক্ষিত বানাইয়া তামাম দুনিয়ার সমস্ত শিক্ষিত মহিলাদের জন্য মডেল বানাইছেন, সমস্ত শিক্ষিত মেয়েদের জন্য মডেল বানাইছেন। সমস্ত মহিলাদেরকে আল্লাহ
বুঝাইতে চাইছেন, হ্যাঁ নারীরা যদি জান্নাতে যাইতে চাও, ভালো হয়ে যাও, ভালো আমল করো, নেক আমল করো। আর নেক আমল কোনটা কোনটা এইটা যদি তোমার জানার প্রয়োজন মনে করো, তাহলে আয়েশা সিদ্দিকার জীবনী তালাশ করো, আয়েশা সিদ্দিকার হাদিসগুলো সংকলন করো। এইগুলো পয়লা 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 তোমার জীবনটাকে তুমি আয়েশা সিদ্দিকার মতো বানাইয়া দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। ও এলাকার শহরের শিক্ষিত মা বোনেরা, আপনাদেরকে বলবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খরিদ করেন, বড় বড় জীবনী খরিদ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারীদের সংকলন হাদিসগুলো আপনারা বের করেন। আপনারা এই সমস্ত বই পুস্তক মহিলা মাদ্রাসায় আসলে তালাশ করলে পাইবেন। এইগুলো আপনারা সংগ্রহ কইরা ঘরের মধ্যে বারবার পড়েন। স্বামীর সাথে কি আচরণ করছে, বাড়ির পরিবারের লোকদের সাথে কি আচরণ করছে, অন্য বোনের সাথে কি আচরণ করছে, তার মার সাথে কি আচরণ করছে, মানুষের সাথে কি আচরণ কইরা হযরত আয়েশা সিদ্দিকা ইতিহাসের পাতায় এত দামি হইছে। তুমিও যদি, ও মা, তুমিও যদি তোমার সংসারের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকার অনুকরণ করতে পারো, তার দেওয়া কথাগুলো যদি মাইনা জীবনকে সুন্দর চালাইতে পারো, আল্লাহর ফজলে বিশ্বাস করা যায়, আশা করা যায়, তোমার মতো নারীকে আল্লাহ আয়েশা সিদ্দিকার সাথে একই সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশে অনেক মহিলারা মনে করে ওই পর্দাওয়ালা মহিলারা কিচ্ছু বুঝে না, ওই মূর্খরা তারা কিচ্ছু বুঝে না। আমরা বিএ পাস করছি, আমরা ডাক্তার হইছি, ডক্টর হইছি, এমবিবিএস পাস করছি, আমরা মাস্টার্স কমপ্লিট করছি, আমরা অনেক জানেওয়ালা, অনেক শিক্ষিত। তোমাদের মতো শিক্ষিত সারা দুনিয়ার মানুষের শিক্ষা, সারা দুনিয়ার মানুষের ব্রেন শক্তি যদি এক পাল্লায় করা হয়, হযরতে আয়েশা সিদ্দিকার একটা পশমের সমান হবে না। ও এলাকার মা বোনেরা, আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইতেছিলাম। আজ দুনিয়ার সমস্ত শিক্ষিত মহিলাদেরকে তাদের জীবনকে সুন্দর আর ভালো কাজ করার জন্য আল্লাহ আয়েশা সিদ্দিকারে আল্লাহ কবুল করিয়া সমস্ত শিক্ষিত মা বোনদের মডেল বানাইছে। দেখো, তুমি বড় জ্ঞানী না, তোমার চাইতে আরো অনেক বড় জ্ঞানী আছে। এত জ্ঞানী হইয়া, এত শিক্ষিত হইয়া, এত দার্শনিক হইয়া, এমন সুন্দরী হইয়া, পয়গম্বরের স্ত্রী হইয়া, আবু বকরের মেয়ে হইয়া, এত সম্পদশালী হইয়া, এত মর্যাদাপূর্ণ হইয়া সেই আয়েশা কেমনে ভালো কাজ করিয়া জান্নাতি হইছে গো মা? তুমি কেন পারবা না? তুমি চাকরি করিয়া কেন পারবা না? তুমি সংসার চালায় কেন পারবা না? ডাক্তারি করিয়া কেন পারবা না? কিয়ামতের ময়দানে আয়েশার সঙ্গে যখন তোমাকে দাঁড় করাবে, বলে আল্লাহ, ডাক্তারির কারণে আমি পারি নাই, মাস্টারির কারণে পারি নাই, অমুকটার কারণে পারি নাই। আল্লাহ তাআলা হযরত আয়েশাকে দাঁড় করায় বলবে, দেখো তো আমার আয়েশা তোমার চাইতে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? তোমার চাইতে কিতাব কম লিখছে না বেশি লিখছে? তোমার চাইতে হাদিস কম পড়ছে না বেশি পড়ছে? তোমার চাইতে সংসারের দায়িত্ব কম পালন করছে না বেশি করছে? এত সব কিছু করার পরেও হযরত আয়েশা যদি ভালো নেক আমল করিয়া জান্নাতি হইতে পারে, তোমরা কেন হইতে পারবা না? আল্লাহ আমাদের মা বোনদেরকে, শিক্ষিত মা বোনদেরকে আল্লাহ আমাদের আয়েশা সিদ্দিকার সাথে জীবন মিলাইয়া চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এরপরে কিছু মহিলা এমন আছে যারা গ্রামে বসবাস করে, শহরের অলিতে গলিতে বসবাস করে, গরিব মানুষ, ভিক্ষা করে মানুষের কাছে চায়। এরপরে শুধু তাই না, এমন গরিব মানুষ সংসারে স্বামী কামাই করে কম, কষ্ট করে কোনো মতো জীবন যাপন করে। এই সমস্ত মহিলারা শুধু খালি অজুহাত পেশ করে, আমার টাকা নাই, খাবার ব্যবস্থা নাই, কাপড় নাই, মানুষের কাছে যাইয়া মাগে। সে স্বামীও ঠিক মতো কামাই করে না, সংসারে হাই হুতাশ। এই কারণে গরিব মানুষগুলো কিভাবে নেক আমল করবে, কিভাবে ভালো কাজ করবে, এই জন্য আল্লাহ তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গরিব বানাইছেন। নবীর কলিজার টুকরা
ফাতেমাকে বানাইছেন, যার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, খাবারের ব্যবস্থা ঘরে ছিল না, না খাইতে খাইতে ফাতেমা হাসান হুসাইন চিৎকার করত। এমন একটা ঘর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এমন একটা ঘর আল্লাহ তাকে দিছিলেন। আল্লাহর হাবিব একদিন হযরত ফাতেমার ঘরের দরজায় এসে ডাক দেয়, ফাতেমা দরজা খুলো। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, আব্বা যান, এখন দরজা খুলে আপনার সাথে দেখা করার মতো পরিবেশ আমার নাই। কেন গো মা, কি হইছে? আব্বা জান, আমাদের ঘরে যে বস্ত্র আছে, কাপড় আছে, এই কাপড়, যেই পরিমাণ কাপড় আমার আছে, এই কাপড় দিয়ে আমি শরীরের উপরের অংশ ঢাকলে নিচের অংশ ঢাকতে পারি না, নিচের অংশ ঢাকলে উপরের অংশ ঢাকতে পারি না। আব্বা, আমি এই অবস্থায় আপনার সাথে দেখা করতে পারবো না গো বাবা। আল্লাহর হাবিব নিজের কান্নার রুমালটা দরজার ফাঁক দিয়ে রুমালটা উপরের অংশ পড়ো, নিচের অংশে তোমার দরজা খোলো, আমি রাসূল এক নজর তোমারে দেখা যাই। ও কটিয়াদি নারী রে, এমন গরিব তো কোনো নারী সমাজে নাই। হযরত ফাতেমাকে আল্লাহ এমন গরিব বানাইছে, এত অভাব তার সংসারের মধ্যে আল্লাহ তাআলা দিছিলেন। এই অভাবের ভিতরে থাইকাও, এই অভাবের ভিতরে থাইকাও আল্লাহ তাআলা হযরত ফাতেমাকে এমন ধৈর্য দান করছিলেন, যেই ফাতেমা দৈনিক প্রতিদিন কমপক্ষে 17 থেকে 18 19 পারা কোরআন শরীফ তেলাওয়াত না কইরা একদিনও তিনি বিছানায় পিঠ লাগাইতেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন। এই গরিব অবস্থায় কিভাবে নেক আমল করছে। মা, তুমি তো ফাতেমার মতো এত গরিব হইয়া যাও নাই, ফাতেমার মতো এমন তো তোমার ঘরে পানি পড়ে না, ফাতেমার মতো এমন তো বস্ত্র কম না, ফাতেমার ঘরে তো 3 দিন আগুন জ্বলে নাই, 7 দিন আগুন জ্বলে নাই। মাগো, তোমার ঘরে তো এমন একদিনও হয় নাই। আমার মাওলা যে তোমাকে ফাতেমার চাইতেও ভালো লাগছে, তারপরেও যদি ফাতেমায় যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কমপক্ষে তিনি 40 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তেন নিয়মিত, আরো বেশি আদায় করতেন। এইভাবে তিনি কেমনে আমল করলেন? ও এলাকার গরিব মা বোনেরা শোনো, কিয়ামতের ময়দানে তোমার মতো গরিব রে ফাতেমার সামনে যখন দাঁড় করাইয়া দেবে, মাগো লজ্জায় মুখ দেখাইতে পারবে না, গরিবের অজুহাত দেখাইয়া আমার মাওলারে ভুলিয়া গেলে চলবে না গো মা। তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা খরিদ করো, এরপরে পড়ো, পয়রা দেখো ফাতেমা কেমনে সংসার চালাইছে। হযরত ফাতেমার বিবাহের ইতিহাস হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। হযরত ফাতেমাকে যেদিন বিবাহ দিছে, বিবাহের দিন স্বামীর ঘরে অর্থাৎ আলীর ঘরে যখন ফাতেমাকে নিয়ে রাসূলুল্লাহ উঠাইয়া দিয়েছে, ঘরের ভিতরে যাইয়া দেখে কোনো চৌকি নাই, খাট নাই, পালং নাই, কিচ্ছু নাই, একটা পাতলা চাদর, একটা বালিশ, একটা চাটাই, একটা পানির মস্ক, আর কিছু নাই, আর কিছু নাই। সরদার দুজাহান জিন্দা নবীর মাইয়া, এত দামি ব্যক্তির মেয়ে হইয়া আজকে এমন আলীর ঘরে তার বিবাহ হয়েছে, এই ঘরের মধ্যে একটা মশক, একটা চাটা, একটা বালিশ, আর কিচ্ছু তার ঘরে নেই। মাগো, কেমনে তাদের জীবন চালাইছে, তুমিও তাদের জীবনী অনুসরণ করো। তাদের জীবনী বয়ান করা সহজ, অনুসরণ করা কঠিন। তারা তাদের জীবনকে এইভাবে যখন পরিচালনা করছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাইখা তাদের নাকে জান্নাতের ঘেরাল লাগাইয়া দিছে। আল্লাহ এদেরকে এত দামি বানাইছে, তুমিও তাদের মতো অনুসরণ করো। গরিব হইয়াও আমার মাওলারে ভুলে নাই, গরিব হইয়াও নবীর তরিকা ভুলে নাই, গরিব হইয়াও তেলাওয়াতে কোরআন ভুলে নাই, গরিব হইয়াও তাহাজ্জুদ ছাড়ে নাই, গরিব হইয়াও নিজেকে ভুলে নাই। ও মা,
সুন্দর করো, তা হইলেই আল্লাহ তোমার মতো নারী রে ফেরদাউস বেহেশতের মালিক বানাইয়া দেবেন। আর যদি মাগো যারা এই সমাজের মধ্যে যারা ধনী মানুষ আছো গো মা, যাদের স্বামী ধনী, তুমিও ধনী, অর্থ সম্পদের মালিক তুমি, বাবার বাড়িতে অর্থ পাইছো, মার বাড়ির থেকে অর্থ পাইছো, স্বামীর বাড়ির থেকে অর্থ পাইছো, ব্যবসা বাণিজ্য আছে, কামাই রোজগার আছে, স্বামীরও আছে, তোমারও আছে। আল্লাহ তাআলা তোমাদের মতো ধনী মানুষের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানাইছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এত সম্পদের মালিক ছিলেন, এত ধনী ছিলেন, যিনি সবচেয়ে কম যেদিন আল্লাহ রাস্তায় দান করতেন সেই দিনও 40 দিরহাম দান করতেন। সুবহানাল্লাহ। তখনকার জমানার 40 দিরহাম বর্তমানে শত শত কোটি টাকার মূল্য। এত সম্পদ আল্লাহ খাদিজাতুল কুবরাকে দিয়েছিলেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের প্রথম অবস্থাটা কেমন ছিল আমাদের সবারই জানা আছে। আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়ার পরে এই খাদিজাতুল কুবরা বাকি জীবনটা আমার নবী ছাড়া আর আল্লাহ ছাড়া তার জীবনে আর কিছু বুঝতেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদের মালিক হওয়ার পরেও যেদিন খাদিজাতুল কুবরার ইন্তেকাল শুরু হয়, ইন্তেকালের সময় যখন হইয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গলা কাটা মুরগি যেইভাবে ছটফট ছটফট করে, ঠিক সেইভাবে খাদিজাতুল কুবরা ছটফট করতেছিলেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দৃশ্য যখন দেখা দৌড়াইয়া আব্বা জানের কাছে গিয়ে সংবাদ দিলেন। আল্লাহর হাবিব দৌড়ে ঘরে আসিয়া হযরত খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা কি হয়েছে তোমার? এমন গলা কাটা মুরগির মতো তুমি কেন ছটফট ছটফট করতেছ? খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু মউতের মুরাকাবা করছিলাম, আমি একটু কবরের মুরাকাবা করছিলাম গো আল্লাহর হাবিব। আমি আবার কবরের দিকে তাকাইয়া দেখি আমার কবরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আমি গো এত সম্পদের ভিতরে রয়েছি, আপনার আদর্শায় রয়েছি নবী গো, আমি সেই কবরে একা একা আমি কেমনে থাকবো গো নবী? যেই ঘরে আপনিও থাকবেন না, দরজাও নাই, জানালাও নাই, সাথীও নাই, বাতিও নাই, কিচ্ছু নাই। নবী গো, আমি কেমনে একা একা এই ঘরের ভিতরে থাকবো? এই চিন্তায় আমি এইভাবে ছটফট ছটফট শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা একটু ধৈর্য ধারণ করো, একটু সবুর করো। খাদিজাতুল কুবরা বলেন, সবুর করব নবী, তবে আপনি যদি আমার 3টা কাজ পরিপূর্ণ করে দেন। বলে কি কাজ? বলে 1 নম্বরের কাজ হইল নবী গো, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আপনি আমার জানাজা পড়াইবেন। আল্লাহ নবী গো, আপনি আমার জানাজা পড়ানোর আগে যখন গোসল করানো হবে, কাফন পরানো হবে, তখন নবী আপনার শরীরের পুরান জামা মোবারক দিয়ে আমারে কাফন পরাইবেন। আল্লাহর হাবিব বলেন, কেন কেন? কারণ কি? কত দামি দামি কাপড় আছে, আজকে আমার শরীরের কাপড় দিয়ে কেন কাফন পরাবো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি চিন্তা করিয়া দেখছি আপনার রাসূলের জামা মুবারক যদি আমার শরীরে যদি থাকে, কবরের মাটি আমারে চাপ দিতে পারবে না। আপনার জামার দিকে তাকাইয়া ফেরেশতারা আমার উপরে প্রহার করতে পারবে না গো নবী। আপনি বলেন নবী, আমাকে আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাপড় দিবেন কিনা? আল্লাহ নবী বলেন, জান, আমি আপনার কথা পুরোপুরি মেনে নিলাম। নবী বলেন, আপনি আমার নিজের জানাজার ইমামতি করবেন, আপনি আমার জানাজা পড়াবেন। বলে আমি এটাও মেনে নিলাম। নবী গো, 3 নম্বরে যখন আমার কবরে মাটি দিয়া সবাই যখন চলিয়ে আসবে, নবী গো, আপনি আমার কবরের পাশ থেকে আইসেন না। কারণ কবরে একা একা যদি আমি সুয়ালের জবাব দিতে না পারি, একা যদি ভয় পাওয়া যায়, ফেরেশতারা আমারে প্রশ্ন করলে যদি উত্তর দিতে না পারি,
আমি তো আসামি হয়ে যাব। নবী আপনি উপরে থাইকে আমার একটু সহযোগিতা করবেন। নবী বলেন যাও, আমি তাও মেনে নিলাম। কিছুদিনের মধ্যে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কথা মতো নবীজির পুরান কাপড় দিয়ে, পুরান শরীরের জামা দিয়ে কাফন পরালেন। জানাজার ইমামতি আমার নবী করলেন। এরপরে আমার নবী নিজের হাতে কবরে শোয়া মাটি দিয়ে সবাই যখন চলিয়ে গেছে, আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে, কাঁদতেছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবীকে সালাম দিলেন। বলেন নবী গো, আপনি কেন দাঁড়ায় রয়েছেন? সবাই তো চলে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, এই খাদিজা হইল আমার দূর দিনের সাথী। আল্লাহ এই ইসলামের জন্য, দ্বীনের জন্য এই খাদিজাতুল কুবরার জীবনে তার টাকা পয়সা, অর্থ সম্পদ যা ছিল সব আল্লাহ রাস্তায় ওয়াকফ করিয়া দিছে। এই খাদিজা আমারে পাহারা দিয়ে রাখছে। এই খাদিজাতুল কুবরাকে আমি ভুলতে পারি না। আরবের কাফের বেঈমান মুশরিকরা যখন আমারে ভাগাইতো, খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে নাস্তা পানি খাওয়াইতো। এই খাদিজাতুল কুবরা আমার ওহী আসার, আমার নবুয়তি আসার সময় সেই গুহার ভিতরে 4টা পাহাড় পার হইয়া প্রতিদিন খাবার লইয়া গুহা যায় উপস্থিত হইয়া যাইতো। এই খাদিজাতুল কুবরাকে আমি ভুলতে পারি না রে জিবরাইল। এত লক্ষ 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 কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যে খাদিজার মালিক, এরপরেও খাদিজা একটা পয়সা নিজের জন্য রাখে নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য একেবারে বিলীন করিয়া দিছে। আজকে এই খাদিজার কবরে কি জান্নাত হবে না জাহান্নাম হবে আমি জানি না। তবে খাদিজার সাথে আমার প্রশ্ন ছিল, আমি তার কবরে বসে দাঁড়ায় থাকবো, তার সওয়াল জবাবে আমি সাহায্য করব। আমি এই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনার চোখের পানি বন্ধ করেন, আপনার চোখের পানি আর ফলায়েন না। আপনি কোনো চিন্তা করেন না যে খাদিজাতুল কুবরা নিজের জান, জীবন, যৌবন, অর্থ সম্পদ দ্বীনের রাস্তায় সব খরচ করিয়া দিতে পারলো। এই খাদিজাতুল কুবরার সওয়ালের জবাব আপনাদের দেওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ নিজে খুশি হইয়া খাদিজাতুল কুবরার সওয়ালের জবাব মাওলাই দিয়ে দিছে। আল্লাহ মাগো, পর্দার আড়ালের মা বোনেরা, খাদিজাতুল কুবরা এত সম্পদের মালিক হয়েও নিজের গরিমা করে নাই। আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার কারণে নবীও খাদিজার প্রতি সন্তুষ্ট, আল্লাহ নিজেও খাদিজার প্রতি সন্তুষ্ট হইয়া খাদিজাতুল কুবরার কবরকে জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যারা এই সমাজের ধনী মানুষ আছো, টাকা পয়সা দিয়ে রং না করিয়া, রং রঙের কাপড় না পরিয়া, রং রঙের চাল চলন না চলিয়া সেই টাকাটা তোমরা দ্বীনের রাস্তায় খরচ করিও, মসজিদে দিও, মাদ্রাসায় দিও, এতিম অসহায় সন্তানদের কাছে ব্যয় করিও, কোরআন পড়নেওয়ালাদের পিছনে ব্যয় করিও, কোরআনের খেদমতে লেগে যাইও। যদি দ্বীনের রাস্তায় যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবা, দ্বীনের রাস্তায় যত বেশি খরচ তোমার বেড়ে যাবে। খাদিজাতুল কুবরার সমান তো আর হইতে পারবো না। যদি আমরা দিতে থাকি, লাখ লাখ টাকা দেওয়ার দামি দেওয়া নয়, 10 টাকা দেনেওয়ালারও দেওয়া, 5 টাকা দেনেওয়ালারও দেওয়া, 500 টাকা দেনেওয়ালারও দেওয়া, 1000 টাকা দেনেওয়ালারও দেওয়ার মানুষ কিন্তু দুনিয়াতে আছে। যে যে দিক থেকে পারে, আল্লাহ তো দেওয়াটাই বড় দেখেন না, আল্লাহ দেখেন বান্দার দিলটা, বান্দার কলবটা দেখেন, মনটা দেখেন, মনটাকে আল্লাহর দিকে রুজু আছে কিনা, আল্লাহর জন্য হইছে কিনা, আল্লাহর জন্য দান করছে কিনা,
আল্লাহর জন্য দিছে কিনা, এই দিলটা তো আল্লাহ তাআলা দেখেন, দিলের মধ্যে ব্যথা আছে কিনা, কান্না আছে কিনা, এইটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্য মাগো, এই দিল থেকে যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচের চিন্তা করো, কোরআন ওয়ালাদের পিছনে ব্যয় করো, যদি তোমরা মসজিদে দাও, মাদ্রাসায় দাও, দ্বীনের রাস্তায় দাও, এতিম অসহায় সন্তানদেরকে যদি তোমরা সহযোগিতা করো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে আমাদেরকে খাদিজাতুল কুবরার সঙ্গে একই সাথে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করিয়া দিবেন। আর যদি মাগো আয়েশা সিদ্দিকার জীবনের সাথে তোমাদের জীবন না মিলাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি তোমাদের জীবন না মিলাও, আর যদি খাদিজাতুল কুবরার সাথে তোমাদের জীবনের অবস্থা যদি না মিলাও, মাগো আর কাফের বেঈমান মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, বেঈমানদের সাথে, বেঈমানদের আচার আচরণ চাল চলন যদি তোমার জীবনে ব্যয় করো, মাগো মনে রাখো এই দিন না আরো দিন আছে, এই দিন না আরো দিন আছে। এই রংদোষ করতে করতে, লিপস্টিক লাগাইতে লাগাইতে, নেল পালিশ লাগাইতে লাগাইতে, শরীরের মধ্যে খুশবু লাগাইয়া রাস্তা দিয়া বের হইয়া যুবকদেরকে সিনার বাজারে গরম করতে, এই সমস্ত গুনার কার পাপাচার করিয়া ঘরে টেলিভিশন চালাইয়া অশ্লীল গান বাজনা দেখতে দেখতে, নামাজ ছাড়তে ছাড়তে, বেপরদা হইতে হইতে, স্বামীর মনে কষ্ট দিতে দিতে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে চলতে চলতে, মাগো যেই দিন মউতের বিছানায় পড়িয়া যাইবা, দেখবা তোমার সামনে জাহান্নামের 7টা দরজা মাওলাই খুলিয়া দেবে। জাহান্নামের ফেরেশতারা সব বিচ্ছু করে তোমার দিকে তাকাইয়া থাকবে। কত চিৎকার করবা গো মা, কেউ তো তোমার চিৎকার শুনবে না। যাদের জন্য জীবন যৌবন রন্ড কল্লা করিয়া চললা, আজকে তারা তোমারে এই মজার বাড়ির থেকে বের করিয়া দেয়, এই সুন্দর ঘর থেকে বের করিয়া দেয়, জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া, মাথায় পান, পায়ে বান, কোমরে বান, 3 বান্দের আসামি বানাইয়া, মাগো তোমারে জানাজা দিয়া বাড়ির বাগানে, বাস বাগানে, জারতলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া, বুকের উপরে শক্ত বাঁশের সাইনি দিয়া যখন যার যার ভাবে চলিয়া যাইবে, এমন একটা ঘরে গোমা তোমার আমার থাকা লাগবে, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার মাওলা ছাড়া কেহ আপন হবে না। ও মা, মাগো খোদা না খাস্তা দুনিয়াতে লিপস্টিক লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া, রং রঙের ফ্রেন্ড লাগাইয়া, রাস্তা ঘাটে আউলা বেশে কাউলা বেশে চেহারা দেখাইয়া, পেট পিট দেখাইয়া, রং রং করিয়া যখন চলতে থাকো, আর এই অবস্থায় যদি তোমার কবরে শুয়াইয়া দেয়, মাগো আমার কথা না, মোল্লা মলমের বানানো কথা না, আল্লাহ নবী ফরমান, এই সমস্ত বেপরদা নারীদের, বেশরা নারীদের কবরে 1টা না 2টা না 99টা সাপ তার কবরে জমা হয়ে যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ের শরীরে কামড়াইবে, চেহারায় কামড়াইবে, রঙিন গালে কামড়াইবে, হাত বের করা হাতে কামড়াইবে, পেটে কামড়াইবে, পায়ে কামড়াইবে, আর বলবে দুনিয়াতে তুমি এইগুলো বাইর করে বেগানা পুরুষকে দেখাইছো, আজকে বুঝো কেমন মজা। মাগো সহ্য করতে পারবা এ কামড়? আল্লাহ নবী ফরমান, কোন কোন নারীদের কবরে জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাইবে, কোন কোন নারীদের কবরে ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বলবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আর কত চিৎকার করবা গো মা,
কান্দতে কান্দতে বুক বাসাইবা, তোমার কান্না কেউ শুনবে না, কেউ তোমাকে দেখতেও চাইবে না, কেউ তোমার খবরও নিতে চাইবে না, কেউ তোমাকে সাহায্য করতেও যাবে না। মাগো, তাই তোমাদেরকে অনুরোধ করি, সংক্ষিপ্ত কিছু কথা তোমাদেরকে শোনাইলাম। মাগো, এখন বুঝিয়া যাও, অস্থায়ী পৃথিবীতে থাইকা রমরম করিয়া জাহান্নাম কামাই করবা। হযরত আয়েশা সিদ্দিকার জীবন, ফাতেমার জীবন, খাদিজাতুল কুবরার জীবন সংগ্রহ করিয়া জান্নাত কামাই করবা। কোনটা কামাই করবা? আজকের এই মজলিস থেকে হিসাব কিতাব মিলাইয়া যাও। তোমার কবরে তোমার স্বামীও যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার প্রেমিকাও যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না। একা একা অন্ধকার কবরে থাইকা এই সাপের কামড় খাইতে 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 জীবনটা শেষ করিয়া ভালাইবা। চিল্লাইবা, কাঁদবা, কোনো লাভ হবে না। তাই আজকে এই মজলিসের ভিতরে যারা আসছো, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের কিন্তু পকেট নাই। 2 কেজি চাউলের ভাত পাক করলে 1 মোট চাউল যদি কম দাও, কারোই ভাতে শর্ট পড়ে না। মা গো, 1 কেজি চাউলের ভাত পাক করলে 1 মোট চাউল যদি রাইখা দাও, কারো ভাতেই শর্ট পড়ে না। ঠিক তদ্রুপ মা গো, হালাল ভাবে তোমার স্বামীর কাছ থেকে যা নিতে পারো, নিজে যদি প্রাইভেট পড়াও বা টিউশনি করো বা কোনোভাবে কামাই করো, নিজের কাছে হালাল সম্পদ যা থাকে নিয়া কি করবা? কবরে তো নিয়ে যাইতে পারবা না। এই জন্য দুনিয়াতে থাকতে জমাইতে থাকো, আল্লাহর ব্যাংকে জমাও, আল্লাহর রাস্তায় জমা করো। মাদ্রাসায় দাও, কোরআন পড়নেওয়ালাদেরকে দাও, এতিম অসহায়দেরকে দাও, মসজিদে দাও, মাদ্রাসায় দাও। এইগুলো আল্লাহর ব্যাংকে জমা হইতে থাকে। জমা হইতে 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 যেই দিন তুমি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আর ফেরেশতারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। আল্লাহ বলবেন, দাঁড়াও দাঁড়াও, আমার এই বান্দিরে এখন জাহান্নামে দিও না, আমি তার জন্য এক্সট্রা কিছু নেকি আমার কাছে জমা আছে। আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চাইতে বড় বোঝা এক নেকি তাকে দিয়ে দিবেন। বলবে, আল্লাহ, এই নেকি আমি কই রাখছিলাম, কই ছিল আমি তো জানি না। বলে, তোমরা কেন জানো না? তোমরা অমুক মাহফিলে গিয়া 10টা টাকা দিয়ে আসছিলাম মাদ্রাসায়, অমুক মাহফিলে গিয়া 20টা টাকা দিয়ে আসছিলাম মসজিদে, অমুক এতিমরে 100 দিছো, অমুক গরিবরে 500 দিছো, অমুক গরিবরে 10 টাকা দিছো। তোমরা জানো না, তোমাদের সংখ্যাও মনে নাই। কিন্তু আমি আল্লাহর কাছে এইগুলো সব জমা করিয়া রাখছি। আমি আল্লাহ এইগুলো নষ্ট করি নাই। আজকে এই নেকি তোমাকে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। সংক্ষেপে কথা যা শুনাইলাম, এর উপরে আমরা সকলেই যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের উপরে নেক হায়াত দান করেন। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। শিক্ষিত মা বোনেরা খাদি আয়েশা সিদ্দিকার জীবনের সাথে মিলাইয়া চলবেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মহিলারা তাদের সাথে মিলাইয়া জীবনকে চালাইবেন। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা আছেন, তারা যারা ধনী আছেন, তারা খাদিজাতের সাথে জীবন সাথে মিলাইয়া চলবেন। তা হইলেই ফেরদাউস বেহেশত মাওলাই দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ এই মাহফিলকে সর্বদিক থেকে আল্লাহ যেন হেফাজত করেন, সকলে বলি আমিন। সম্মানিত মা বোনেরা, আমরা যারা এই মজলিসের ভিতরে আসছি, আশা করি আমরা
কেউ খালি আসি নাই, আমরা সকলেই আসছি। তবে আমি আপনাদেরকে বলবো, আজকে 100 টাকা আপনার পকেটে আছে, আপনি 10 টাকা দিয়ে বিদায় দিতে পারবেন না। আপনার কাছে 50 টাকা আছে, 10 টাকা দিয়ে বিদায় দিতে পারবেন না। আপনার শরীরে, আপনার সাথে এখন যেই টাকাটা আছে, যা আছে আপনার কাছে, তার মধ্যে যে নোটটা বড়, এই বড় নোটটা আজকে সর্বোচ্চ সহযোগিতা আমরা ইনশাআল্লাহ করব। আমরা আমাদের তৌফিক অনুযায়ী টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। এখন মারা গেলে এই ব্যাগটা এখনই পড়ে থাকবে, কেউ ব্যাগের টাকা আমার কোনো কাজে লাগবে না। সেজন্য জীবনের শেষ দান মনে করে আমরা আজকে সর্বোচ্চ দান করব। আমরা যে সমস্ত ছাত্রীরা ব্যাগ নিয়ে মাঠে আসো, তোমরা নেমে যাও, তোমরা নেমে গিয়ে প্রত্যেকটা মা বোনদের